বাহন নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি বিশ্বাস করি যে মাটিতে আপনার ঘাম পড়বে অথবা এই মাটিতে যদি রক্ত পড়ে তাহলে এই এলাকার মানুষের সাথে একটা আত্মীয়তা তৈরি হয়। আজকে আপনাদের এলাকায় এই মাটিতে ঘাম ফলাইছি, আবার কিছু মাইরও খাইছি। আজকে সারা জীবন মনে থাকবে। আপনারা একটা জিনিস কয়, আমরা যারা আপনার বিরুদ্ধে খেলছি পয়লা ভাবছিলাম খালি বিয়ানীবাজারের সাথে খেলবো, পরে আইয়া দেখি নাইজেরিয়ানও যোগ হয়েছে বিয়ানীবাজারের সাথে। আমার মতো আইসি 4 ঘন্টা এমনই আমরা দুর্বল হয়ে গেছি গা। আবার এখানে আজকের প্রধান অতিথির কাছে একটা বিচার দিয়া যায়। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি তাই নিয়ে আজকে জিগাইয়া যাই, বিচার দিয়া যাই যে সিলেট থেকে রওয়ানাদ ইসলাম আপনার উদ্দেশ্যে আমার খবরটা খেলে বেদনা হয়ে গেছি গাই অত কথা খেলে। আমি যদি আসবা আপনারা কেন না আইতাম তাইলে লাইভে বইয়া পালা হইয়া ইজ্জত মানলাম না। দেখলাম যে আইমো এলার খাইমো আই আসবা, এলারা যদি কিছু বকা জগা করিতে ভিডিও খাইতাম পারি আসবা। আমি আজকে প্রধান অতিথিরা কইমো আল্লাহর হস্তে চাই আগামী বছর যদি খেলা তাই তাহলে রাস্তা লাইন যদি ঠিক করে দেন আমার খবর বেশি পয়সা খবর এটা ঠিক রাখতে। আমি মাননীয় সাবেক মন্ত্রী আমাদের যিনি মাটি মানুষের নেতা আমাদের নাহিদ সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দেখা হইলে ওনারে বলবো যে আপনি তো আমাদের সবার গার্জিয়ান, আপনাদের এলাকাটা অনেক সুন্দর, সামান্য রাস্তাটা যদি ঠিক করে দেন। আরে আমরা বিয়া শাদী করাইতে গেলে তো অত বাংলা হইলে খান্নাই যা। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যদি বিয়া শাদী আমরাও যদি দিতাম পারি বালা রাস্তায় আমরা কইতাম পারবো না। আরে রাস্তা তো দেখো যারা খরচা পাই দিছে। আরেকটা জিনিস ইসলাম মেহেরপুর ফুটবল খেলা এরার মাঠও গিয়া দেখি ভাই সাহেব কিতা কইতাম খেলা তো দূরের কথা, হোটেল না থাকলে এরার মাঠের মধ্যে ঘুমানিও যাইব। মানে এত সুন্দর মাঠ। আমি প্রধান অতিথির আজকে কইমো একলা মাঠও কিছু বালুর পরিবর্তে গাছ দেন না, নাইলে না আমি বইটা সিলে দিবি আমার অহটা এই বয়সে আর সিলাইয়া লাভ নাই। এখন প্রধান অতিথি এবং মেয়র সাহেব হইয়া যায় এটা এই আওয়ামী লীগের সরকারের জননেত্রী শেখ হাসিনার সরকারে। আপনারা যদি গোপালগঞ্জে যান, যদি আপনারা অন্যদিকে যান, সব দিকে 4 লেন হয়ে গেছে রাস্তাঘাট। খালি আমরা সিলেট বাকি আছে 4 লেন হওয়ার। আপনি যদি চিটাগাং যান 250 কিলোমিটার ঢাকার থেকে, চিটাগাং যাইতে লাগে মাত্র 3.5 থেকে 4 ঘন্টা। আর আমরা ঢাকার থেকে সিলেট হয়ে লাগে 250 কিলোমিটার, আমরা 6 ঘন্টায়ও পৌঁছাইতে পারি না। আমরা খালি এখানে আমরা নেতৃবৃন্দ না, আমরা আগের নেতৃবৃন্দ যারা আছেন তারা অনেক কাজ করছেন। খালি 4 লেনের কাজটা যদি করে নিতা তাহলে আমরা বাচ্চা গেছিলাম গিয়া। তবে একটা বদনামও আমার আছে, এটা আমারও সেই বদনাম নাই, আমি জানি না আওয়ামী লীগের সেক্রেটারি আছে কিনা। আমরা বেশিরভাগ বড় বড় নেতার আমার এলাকারও আমার এমপি সাহেব যে মন্ত্রী সাহেব তাই না দেখা যায় সিলেটি লোক হয় কিন্তু বিয়া করছেন নন সিলেটি। আমি আর প্রধান অতিথি 2 জনের সিলেট বিয়া করছি। ওই কিতা নন সিলেটি বিয়া করলে নেতা হল যারা একটু উন্নয়নটা জায়গা ওর বাড়ির দিকেও কিছু আমরা সিলেটি যা এর লাগে আমি সিদ্ধান্ত নিছি আমি আমার বুলারে সিলেটি বিয়া করাই। আমি আপনারা এই এলাকাত অনেক কৃতি সন্তান আছেন। আপনারা এই আমেরিকাতে দেলোয়ার ভাই আছেন যিনি কমিউনিটি নেতা, তাই না কালকে খবর নিছেন। আপনারা সারোয়ার ভাই আছেন কানাডা আওয়ামী লীগের, উনিও খবর নিছেন। আর বিশেষ করে নাসির ভাইয়ের সাথে তো আমার ইদিন পার্টি অফিসে দেখা হয়েছে। মেয়র সাহেব যে ধরনের খাতিরদারি করছেন এটা হইয়া লাভ নাই। তবে আপনারা অনেক ধন্যবাদ জানাই। আমরা অত সম্মানিত মানুষ না যে সম্মান আপনারা দিছেন। আমরা যদি আপনারা দাওয়াত দিয়া না খাওয়াইতাম পারি
এইভাবে যদি মহিলা জায়গাতে এই ঋণ পরিশোধ করে দেওয়া লাগতো না। আমার কাছে মনে হয় যে এই ঋণটা তাইকা যাইব। আপনারা একটা দাওয়াত দিয়া প্রধান অতিথি সহ আমরা সোনারঘাট লই যেতাম, কারণ ফুটবল তো খালি যাত্রা শুরু করছি, এটারে আত্মীয়তা দিয়া লাইটে চাইয়ান এটা শেষ করবো আমি। আপনারা আরেকটা কথা কইয়া শেষ করি, আপনারা ইয়াং মানুষ আছেন, তরুণ আছেন, যে প্রেম আজকে আপনারা মাঠও দেখাইছেন, বিশ্বাস করুন খুব কম এলাকা আছে বাংলাদেশ যাদের মনের মধ্যে নিজের জন্মস্থান এবং মাটির লাগিয়া এত প্রেম আছে। এর লাগে আমি বিয়ানীবাজারবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। দেখুন আজকে আমি বুঝছি আমি কোনোদিন বিয়ানীবাজার আইছি না। আমি 15 বছর আগে শমশেরনগরে বিয়ানীবাজারের সাথে আমি 9 লাখ নাইজেরিয়ান আইনিয়া বিয়ানীবাজারের সাথে আইয়া গেছিলাম গিয়া। আমি কইলাম যে আমি 9 লাখ নাইজেরিয়ান আনছি, বিয়ানীবাজারের মানুষের কি এমন জোর যে আমার হারাই দিল। আজকে আমি আইছি দেখতাম যে এরা জোরটা কুনানো। আজকে আমি বুঝছি আরে যারা দর্শকরা মন খুললিয়া সাপোর্ট করে এরা তো দুনিয়ার সব জায়গায় নেতৃত্ব দিবে। আমি আপনার লাগিয়া আর শেষ কথা এখন বক্তব্য দিবা আরো যারা আছেন মেহমানরা, আপনারা কই বিশ্বাস করুন, এই দেখুন আমার 42 বছর বয়স, আমি এখন আর নতুন করিয়া এই মাঠ থেকে আমার কিছু ভাইবার নাই। আমি খালি বইয়া রয়েছি, খালি মাঠ থেকে ফুটবলটার একটা গণজাগরণ হইতো। আপনারা নেতৃবৃন্দ যদি একটু মাঠ আর ফুটবলারদের একটু খালি যদি দেখুন, আমার বিশ্বাস এই বিয়ানীবাজারে আড়াইতে গেলে আমার জাতীয় দলের ফুটবলার আনন্দ লাগবে। আমি আপনাদের কাছে আবারও দোয়া চাইয়া সোনারঘাট আপনারা দাওয়াত। আর একটা জিনিস লাস্ট কথা, পড়াশোনা করতেই বা আমার নিজের বাপ মা তারা 5 পাস পর্যন্ত করছেন না, এই সময় পড়তে পারছেন না। তারার ঘরে যদি আমি যদি ব্যারিস্টার হইতাম পারি, সারা বাংলাদেশে যদি আলোচিত হইতাম পারি, আপনারা বিশ্বাস রাখবেন আমি সিলেটের ছেলে হইয়া সোনারঘাটে তাকিয়া যদি সারা বাংলাদেশে আমি যদি জাগরণ তৈরি করতাম পারি, আপনারাও পারবা। এই বিশ্বাসটা আজকে আমি আপনারা দিয়া গেলাম। আপনারা আমার লেগে দোয়া করবা, আমাদের একাডেমির লেগে দোয়া করবা। আপনারা দর্শক এবং নেতৃবৃন্দর লেগে হৃদয় বইয়া দোয়া করিয়া দিয়া যাইতেছি। মনে রাখবেন মানুষ যখন একত্রিত হয়, হৃদয় দিয়া যখন কথা বলে, এই জাতিরে কোনোদিন কেউ আটকাইতে পারে না। আবারও ধন্যবাদ জানাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা লেগে দোয়া করবা। থ্যাংক ইউ। মারি দো ভাই, ও খাই দিয়ে মারি দো।